ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরির ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলো। যদি তোমরা এখনও পার্ট ওয়ানের ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নিও। তো যাই হোক, শুরু করা যাক আজকের আলোচনা। তো কোশ্চেন নং 18, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো এই কোশ্চেনটি ইউপিএসসি 1995 সালে এসছে। তো তালিকা 1-এ রয়েছে যুগ, তালিকা 2-তে আছে কত সাল থেকে গণনা করা হয়েছে। এতে রয়েছে বিক্রম যুগ, পাশে অপশন দেওয়া রয়েছে, যেহেতু সাজাতে বলেছে তো পাশে লেখা আছে 3102 বিসি। বি আছে সাকার যুগ, 2-তে আছে 320 এডি। সি গুপ্ত যুগ, পাশে রয়েছে 378 এডি। ডিতে রয়েছে কালী যুগ, 4-এ আছে 58 বিসি। পাশে একটা এক্সট্রা অপশন দেওয়া আছে 248 খ্রিস্টাব্দ। তো যেহেতু আমি এখানে কোডের অপশনটা দেওয়া নেই, তো আমি এখানে এর পাশে কত দাগ কোনটা হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এর পাশে আমি লিখব অপশন হবে 4, 58 বিসি। তাহলে এর পাশে আমি লিখব 4। বিতে আছে সাকার যুগ, বির পাশে আমি লিখব 3, বির পাশে 3। সিতে রয়েছে গুপ্ত যুগ, সির পাশে লিখব 2। ডিতে কালী যুগ, কালী যুগের পাশে লিখব 1। তো যাই হোক, তোমরা এটা নোট করে নিও। কোশ্চেন নং 19, বিক্রম সংবাদ শুরু হয়েছিল। অপশন এতে আছে 58 বিসি, অপশন বি 78 এডি, অপশন সি 57 বিসি, অপশন ডি 73 বিসি। তো আমরা এখানে উত্তর করব 58 বিসি। কোশ্চেন 20, কোন রাজার রাজত্বে শক সংবাদ শুরু হয়। তো এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসছে, তোমরা দেখে নিও কোন কোন পরীক্ষায় কোশ্চেনটি এসছে। তো যাই হোক, এর থেকে প্রমাণিত হচ্ছে কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। তো অপশন আছে এতে অশোক, বিতে কনিষ্ক, সিতে হর্ষ, ডিতে সমুদ্রগুপ্ত। তো আমরা এখন উত্তর করব অপশন বি কনিষ্ক। কোশ্চেন 21, ভারতের জাতীয় পঞ্জিকা কোন যুগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো যাই হোক, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, তোমরা লিখে নিও। ভারতের জাতীয় পঞ্জিকা কোনটির উপর ভিত্তি করে বা কোন যুগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখানে অপশন আছে কালী সংবাদ, অপশন বি বিক্রম সংবাদ, অপশন সি শাক সংবাদ, অপশন ডি এর কোনোটি নয়। তো আমরা এখানে উত্তর করব অপশন ডি এর কোনোটি নয়। সরি, ভুল, এখানে উত্তর হবে শাক সংবাদ। কোশ্চেন 22, গুপ্ত সংবাদ শুরুর কৃতিত্ব কাকে দেওয়া হয়েছে। অপশন এ চন্দ্রগুপ্ত প্রথম, অপশন বি চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তো আমরা এখন উত্তর করব অপশন এ চন্দ্রগুপ্ত প্রথম বা প্রথম চন্দ্রগুপ্ত। কোশ্চেন 23, চন্দ্রগুপ্ত প্রথম গুপ্ত সংবাদ শুরু করেছেন কখন। অপশন এ তার সিংহাসনে আরোহণকে স্মরণ করার জন্য, অপশন বি শাখা উৎখাত উপলক্ষে, অপশন সি হুনদের পরাজয় উপলক্ষে, অপশন ডি এর কোনোটি নয়। তো আমরা এখন উত্তর করব অপশন এ তার সিংহাসন আরোহণকে স্মরণ করার জন্য। কোশ্চেন 24, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে একে রয়েছে বিক্রম সংবাদ শুরু হয়েছিল 58 খ্রিস্টপূর্বাব্দে। 2তে আছে শাখা সংবাদ 78 খ্রিস্টাব্দে শুরু হয়। 3তে রয়েছে গুপ্ত যুগ শুরু হয় 319 খ্রিস্টাব্দে। 4-এ আছে ভারতে মুসলিম শাসনের যুগ শুরু হয় 1192 খ্রিস্টাব্দে। যে আর নিচে দেওয়া কোড আছে, তাই এর মধ্যে বিচার করতে হবে কোনগুলো সঠিক কোড। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন সি 1, 2 এবং 3, এই 3টে সঠিক। কোশ্চেন 25, হর্ষবর্ধন এই উপলক্ষে 606 খ্রিস্টাব্দে হর্ষ সংবাদ প্রবর্তন করেছিল, মানে কোন উদ্দেশ্যে হর্ষ সংবাদ প্রবর্তন করেছিল। অপশন এ তার সিংহাসনে আরোহণ, অপশন বি কনৌজ রাজ্যে যোগদান, অপশন সি সিন্ধু জয়, অপশন ডি পূর্ব ভারতের বিরুদ্ধে বিজয়। তো আমরা এখন উত্তর করব অপশন এ তার সিংহাসনে আরোহণ। অপশন কোশ্চেন 26, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সম্বদকে কালচুরি সম্বদ বলা হয় কারণ এটি কালচুরিরা ব্যবহার করেছিল। অপশন এ বিক্রম সম্বদ, অপশন বি শাক সংবদ, অপশন সি তরৈকুটক সংবদ, অপশন ডি এর কোনোটি নয়। তো আমরা এখন উত্তর করব অপশন সি তরৈকুট সংবদ। কোশ্চেন 27, নিচের কার দ্বারা চালুক্য বিক্রম সংবদ চালু হয়েছিল। অপশন এ বলছে তাইলাপ
দ্বিতীয় তাইলাপ, অপশন বি সোমেশ্বরন, অপশন সি বিক্রমাদিত্য ষষ্ঠ, অপশন ডি সোমেশ্বর দ্বিতীয় সোমেশ্বর। তো আমরা এখানে উত্তর করব অপশন সি। কোশ্চেন 28, নিম্নলিখিতগুলির মধ্যে যারা একটি নতুন সংবাদ যুগ শুরু করার জন্য কৃতিত্বপ্রাপ্ত, কারা নতুন সংবাদ যুগ শুরু করার জন্য কৃতিত্ব রয়েছে, বা কাদের কৃতিত্বের জন্য এই নতুন সংবাদ যুগ শুরু হয়েছিল? তো এখানে অপশন হয়েছে ধর্মপাল, অপশন বি লক্ষণ সেন, অপশন সি বিজয় সেন বা বিজয় সেন, এখানে হবে না, বিজয় সেন হবে, অপশন ডি দেবপাল। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন বি লক্ষণ সেন। কোশ্চেন 29, নিচের কোনটি 2009 সালের ডিসেম্বরের শাখা সংবাদ ছাল হবে? নিচের কোনটি 2009 সালের ডিসেম্বরের শাখা সংবাদ ছাল হবে? অপশন এ 1931, অপশন বি 1952, অপশন সি 2066, অপশন ডি 2087। তো এখানে আমরা উত্তর করব অপশন এ 1931। কোশ্চেন 30, যখন 2070 বিক্রম সংবৎ খ্রিস্টীয় যুগে রূপান্তরিত হয় তখন মান কত হবে? অপশন এ 2070 বিসি, অপশন বি 2070 এডি, অপশন সি 2013 বিসি, অপশন সি 2013 এডি। তো আমরা এখানে উত্তর করব অপশন ডি 2013 এডি। কোশ্চেন 31, বিক্রম যুগের এবং শাকা যুগ এর মধ্যে পার্থক্য কি? অপশন এ 57 বছর, অপশন বি 78 বছর, অপশন সি 135 বছর, অপশন ডি 320 বছর। তো আমরা এখানে উত্তর করব অপশন সি 135 বছর। কোশ্চেন 32, পুলকেশী অন বা প্রথম পুলকেশী এর বাদামি শিলালিপিতে তারিখ দেওয়া হয়েছে শাকা সাল 465। একই যদি বিক্রমের তারিখ হতো সম্বৎ সাল কত হবে? তো এখানে অপশন আছে 600, অপশন বি 300, অপশন সি 330, অপশন ডি 407। তো আমরা এখানে উত্তর করব অপশন এ 600। কোশ্চেন 33, 2063 বিক্রম সংবাদ রাজস্থান সরকারের ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে, এর শাক সংবাদ হবে কত? 1908 শেখ, 1918 শেখ, 1920 শেখ, 1938 শেখ। তো আমরা এখানে উত্তর করব 1928 শেখ। কোশ্চেন 34, প্রত্নতত্ত্বে স্ট্র্যাটিগ্রাফি বোঝার জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি? অপশন এ একটি সংস্কৃতির ব্যাপ্তিসীমা, অপশন বি ধীরে ধীরে ভৌত অবশেষ জমা, অপশন সি বসতিবাসীদের শারীরিক বৈশিষ্ট্য, অপশন ডি দুগ্ধজাত গবাদি পশুর সংখ্যাগত সম্পত্তি। তো আমরা এখন উত্তর করব অপশন বি ধীরে ধীরে ভৌত অবশেষ জমা। কোশ্চেন 35, কার্বন ডেটিং সিস্টেম তৈরি হয়েছিল কার সময়? অপশন এ হেরোডোটাস, অপশন বি হেগেল, অপশন সি ভিএ স্মিথ, অপশন ডি উইলার্ড লিবি। তো আমরা এখন উত্তর করব অপশন ডি উইলার্ড লিবি। কোশ্চেন 36, কাঠ, হাড় এবং খোলসের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? অপশন এ কার্বন 14, অপশন বি আর্গন 40, অপশন সি স্ট্রন্টিয়াম 90, অপশন ডি ইউরেনিয়াম 238। তো আমরা এখানে উত্তর করব অপশন এ কার্বন 14। কোশ্চেন 37, বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং ব্যবহার করা হয়, মানে কার বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং ব্যবহার করা হয়? অপশন এ জীবাশ্ম, অপশন বি গাছপালা, অপশন সি শিলা, অপশন ডি এর কোনোটি নয়। তো এখানে উত্তর হবে জীবাশ্ম। এটা অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, খুব ভালো কোশ্চেন। কোশ্চেন 38, তারপর প্রাক ইতিহাস শেষ হয় এবং ইতিহাস শুরু হয় কখন? এখানে বলছে তারপর প্রাক ইতিহাস শেষ হয় এবং ইতিহাস শুরু হয়, মানে প্রাক ইতিহাস শেষ হওয়ার পর ইতিহাস শুরু হচ্ছে কখন হয়েছিল? অপশন এ পুরুষরা হাঁটতে শিখেছে, অপশন বি পুরুষরা একে অপরের সাথে কথা বলতে শিখেছে, অপশন সি পুরুষরা লিখতে শিখেছে, অপশন ডি পুরুষরা ঘর তৈরি করতে শিখেছে। তো এখানে আমরা উত্তর করব অপশন সি পুরুষরা লিখতে শিখেছে তখন প্রাক ইতিহাস শেষ হওয়ার পর ইতিহাসটা শুরু হয়েছিল। কোশ্চেন 39, ভারতের প্রেক্ষাপটে ঐতিহাসিক সময়কাল কবে থেকে শুরু হয়? অপশন এ 30 লক্ষ বিসি এর পর থেকে, অপশন বি 3000 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে, অপশন সি 600 খ্রিস্টপূর্বাব্দের পরে, অপশন ডি 647 খ্রিস্টাব্দের পর থেকে। তো আমরা এখানে উত্তর করব অপশন সি। কোশ্চেন 40, সিন্ধু সভ্যতা নামে পরিচিত কারণ এতে প্রোটো হিস্টোরিক এর অবশেষ পাওয়া গেছে। মানে এখানে কোশ্চেনটা সিন্ধু সভ্যতা নামে পরিচিত কারণ এতে প্রোটো হিস্টোরিক ড্যাশের অবশেষ পাওয়া গেছে, মানে কার অবশেষ পাওয়া গেছে যে কারণে সিন্ধু সভ্যতা কী নামে পরিচিত? প্রোটো হিস্টোরিক। তো এখানে অপশন রয়েছে এতে লেখা, অপশন বি তামা, অপশন সি আর্ট, অপশন ডি মৃৎপাত্র। তো এখানে উত্তর হবে অপশন এ লেখা। কোশ্চেন 41, শাকা যুগের উপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডারের চৈত্র 1
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নিচের কোন তারিখের সাথে মিলে যায়? অপশন এ 22শে মার্চ বা 21শে মার্চ, অপশন বি 15 মে বা 14 মে, অপশন সি 31শে মার্চ বা 30শে মার্চ, অপশন ডি 21শে এপ্রিল বা 20 এপ্রিল। তো আমরা এখন উত্তর করবো অপশন এ। কোশ্চেন 42, প্রাচীন মধ্যযুগ ও আধুনিক তিনটি যুগে ইতিহাস বিভাজনের প্রবণতা কে প্রবর্তন করে? অপশন এ হেরোডোটাস, অপশন বি সিসেরো, অপশন সি প্লিনি, অপশন ডি সেলেরিয়াস। তো এখানে আমরা উত্তর করব অপশন ডি সেলেরিয়াস। কোশ্চেন 43, গুপ্ত যুগের সূচনা নির্ধারণের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে অনেক দরকারি তথ্য প্রদান করে? অপশন এ ফা হিয়েন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি আল মাসুদি, অপশন ডি আল বিরুনি। তো আমরা এখানে উত্তর করব অপশন ডি আল বিরুনি। তো যাই হোক, আজকে আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি শেষ হলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থেকো, শুভরাত্রি।